বাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে যেন সামগ্রিকভাবে সুন্দর এবং সুখ সমৃদ্ধ করেন। আর মসজিদের জন্য যেটা বলতে চাইবো, মসজিদ আছে অনেক মসজিদ বাংলাদেশের, তবে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে একটু হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। কারণ আমার নবীর জমানা থেকে আজকের এই দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে দুটি ধারা বিরাজ করছে, একটা সুফি ধারা আর একটা উগ্র ধারা। উগ্রধারা কারা আমি বাই নেম তো বলবো না, সেটা আপনি কর্মকাণ্ডে বুঝতে পারবেন। সো যারা উগ্রধারা ওই আইডিওলজিকে বহন করে তাদেরও কিছু মসজিদ আছে, সেগুলো আমাদের মসজিদ। মসজিদের মধ্যে আমি ডিভাইড করতে চাচ্ছি না, সমস্ত মসজিদ আল্লাহর ঘর। কিন্তু কিছু মসজিদ যারা পরিচালনার মধ্যে আছেন, সেই মসজিদ পরিচালনার পেছনে যেহেতু উগ্র আইডিওলজি বহনকারী লোকজন আছেন, আপনি কিভাবে বুঝবেন? দেখবেন সেখানে শবে বরাত হয় না, মিলাদুন্নবী হবে না। এবং আমরা যেটা মুসলমান কমিউনিটি, মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে পালন করে আসছি, এই যে আমাদের মেরাজুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি আমাদের আরবি মাস শুরু হলে আমরা মুহররম মাসে ইমামে হুসাইন শুহাদায়ে কারবালার যে ইতিহাস মানুষের সম্মুখে তুলে ধরে ইয়েজিদিয়তকে আমরা প্রচার করতে চাই, মানুষের সামনে পরিষ্কার করতে চাই, হুসাইনি আদর্শকে লালন করে হুসাইনি আদর্শকে সমাজের মধ্যে প্রচার করতে চাই, সেই সমস্ত মসজিদের মধ্যে অন্যতম একটা মসজিদ এটা। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মসজিদের মধ্যে এই বিষয়গুলো হয় না। কাজে আমরা চাইবো বাংলাদেশ যেন উগ্রতা মুক্ত থাকে, বাংলাদেশের সরকার যেন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যখন কোনো আলেম উলামা পাঠাবেন, বাংলাদেশ সরকারও যেন চিন্তা করে যে যাদেরকে পাঠাচ্ছি তারা কোনো উগ্রতা প্রদর্শনকারী নয়, তো জাতীয় পর্যায়েও যাদেরকে দিবেন তারা বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে প্রেজেন্টেশনকারী এমন আলেম উলামা যেন সিলেক্ট করা হয়, যারা ওলি বিদ্বেষী হবে না, যারা নবী বিদ্বেষী হবে না, শানে রেসালতে বিয়াদবিকারী হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল মসজিদকে সালামত রাখুক, উম্মতে মুসলিমার উপর খাস দয়া করুক, তরুণ প্রজন্মকে উগ্রতা থেকে রক্ষা করুক এবং তরুণ প্রজন্মকে বেদিনিয়ত থেকে রক্ষা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হামি ও নাসির হোক। ধন্যবাদ সবাইকে।